Hey everyone, welcome to the English classroom. My name is Rani Chaudhary, and whether you are a beginner or trying to improve your fluency, you are in the right place. Today we turn our attention to a remarkable chapter, mannerism. Mannerism is not a style, it's a response to perfection. ইংরেজি ভাষায় পোলাইটনেস বা ভদ্রতা ছাপ আগাগোড়ায়। তাই আমাদের প্রথমেই গ্রিটিংস দিয়ে কথা বলা শুরু করা উচিত। চলুন আজ শিখে নিই ম্যানারিজম। সো শর্ট সেন্টেন্সে আজ আমরা সোশ্যাল ম্যানারিজমটা শিখব। মিটিং গ্রিটিংস অর্থাৎ সাক্ষাতের সময় কি বলবো, পার্টিং গ্রিটিংস বিদায়ের সময় কি বলবো। 5 to 6 AM to 12 noon। সিজন ভেদে এটা 5টাও হবে আবার 6টায় হবে। দিনের আলো যখনই ফুটবে তখন থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা বলতে পারি গুড মর্নিং স্যার ম্যাডাম। বিদায়ের সময় আমরা বলবো বাই, হ্যাভ আ গুড ডে। তারপর আমরা 12টা থেকে দুপুর 12টা থেকে 5টা বা 6টা, সেটা সিজন ভেদে, যেমন শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, গ্রীষ্মকালে অনেক পরে হয়, সেই জন্য সিজন ভেদে 5টা 5 PM or 6 PM হতে পারে। 12টা থেকে 5টা 6টা অবধি আমরা গুড আফটারনুন স্যার ম্যাডাম। আর বিদায়ের সময় আমরা বলবো বাই, হ্যাভ আ নাইস টাইম। আবার সেরকমই সিজন ভেদে 5 থেকে 5 to 6 PM to dawn 5 AM, ভোর 5টা অবধি আমরা গুড ইভিনিং স্যার ম্যাডাম। ফ্রেন্ডদেরকে দেখা হলে গুড ইভিনিং ফ্রেন্ডস বলতে পারি। তেমনি আবার তখনই আমরা যখন পার্টিং গ্রিটিংস অর্থাৎ বিদায়ের সময় বাই, গুড নাইট। গুড ইভিনিং অর্থাৎ অন্ধকার হওয়ার পর থেকে যার সঙ্গে দেখা হবে গুড ইভিনিং, সেটা সন্ধ্যে 7টার সময়ও হয়। সেই সময় যদি আমরা বিদায় নিই তাকেও আমরা গুড নাইট বলতে পারি। কেন কি আপনারা খবরের চ্যানেলগুলো দেখে থাকবে, তারা গুড ইভিনিং বলে শুরু করে এবং 5 মিনিট নিউজ পড়ার পর গুড নাইট বলে শেষ করে। অর্থাৎ কিনা রাত হয়ে গেলেই আমরা গুড ইভিনিং এবং যখন সাক্ষাতে বলবো এবং বিদায়ের সময় গুড নাইট বলবো। অনেক রাতে দেখা হলে অনেকে ভাবে যে গুড নাইট দিয়ে মিটিং গ্রিটিংস করবো, কিন্তু গুড নাইট দিয়ে মিটিং গ্রিটিং হয় না কখনোই। সবসময় সেটা হবে গুড ইভিনিং। পার্টিং গ্রিটিং সবসময় বাই, গুড নাইট। আবার অনেক সময় দেখেছি অনেকজন গুড বাই বলতে বেশি ভালোবাসে। আমরা যখন কিছু সময়ের জন্য তাকে বাই বলছি, কিছু সময়ের জন্য, সেটা শুধু বাই হবে, গুড বাই হবে না। গুড বাই কাদের জন্য? যে লং টাইম দেখা হবে না, অনেক দূরে কোথাও যাচ্ছে, অনেক মাস বছর পর দেখা হবে, তাদেরকে আমরা গুড বাই বলতে পারি। অর্থাৎ গড বি উইথ ইউ। বাট আমরা যদি শর্ট টাইমের জন্য কাল দেখা হবে তাকে আমরা সবসময় বাই বলবো। প্রথম সাক্ষাতের পর যেমন আমরা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং বললাম, তারপরে তার সঙ্গে দেখা হয়ে ভালো লাগে, একটু ভালো লাগে, তাহলে তাকে আমরা গ্ল্যাড টু মিট ইউ বলতে পারি। আর তার থেকে যদি একটু ভালো লাগে নাইস টু মিট ইউ বলতে পারি, এবং সেটা হ্যান্ডশেক করেই বলবো, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো প্লিজ টু মিট ইউ যদি অনেক বেশি ভালো লাগে। আর যদি আর অনেক বেশি ভালো লাগে তাহলে আমরা বলতে পারি ইটস মাই প্লেজার টু মিট ইউ। থ্যাংক ইউ।